কলকাতায় নেতাকর্মীদের সাক্ষাৎ, দেশবিরোধী ষড়যন্ত্র ও সভা পরিচালনার জন্য গোপন পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। অবস্থায় দলটিতে অর্থের যোগান কিভাবে হচ্ছে তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংগঠনিকভাবে অগাস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কর্মীরা সেখানে কষ্ট করেই আছেন বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন এমপি মন্ত্রী কলকাতা বা এর আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও পালিয়েছেন ভারতে। আবার এমনও কয়েকজন আছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। মাস 6 আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, অন্তত 70 জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা এবং আশপাশের এলাকায় থাকছেন। তবে বর্তমানে 80 জনের মতো সাবেক সাংসদ রয়েছেন। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনও গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতে অবস্থান করছেন। কলকাতায় নেতাকর্মীদের সাক্ষাৎ, দেশবিরোধী ষড়যন্ত্র ও সভা পরিচালনার জন্য গোপন পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। কলকাতার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা উপনগরীর একটি বাণিজ্যিক ভবনে এই অফিস খোলা হয়েছে এবং সেখানে আওয়ামী নেতাকর্মীরা যাতায়াত করছেন নিয়মিত। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সটিতে কয়েক মাস ধরে যাতায়াত করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলির শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা। সেখানেই দলীয় দফতর খুলেছে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দেশত্যাগের কয়েক মাস পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন। তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকের জন্য রেস্তোরাঁ বা ব্যাংকেট হল ভাড়া করতে হতো। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিস দরকার ছিল বলে জানায় আওয়ামী লীগের নেতারা। দলটির পার্টি অফিসটিতে 500 বা 600 স্কয়ার ফুটের মতো জায়গা রয়েছে। তবে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি আওয়ামী লীগেরই অফিস, কারণ সেখানে নেই কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবের কোনো ছবি। কলকাতায় বসবাসরত কয়েকজন আওয়ামী লীগ নেতা বলছেন, শেখ মুজিব বা হাসিনার কোনো ছবি, সাইনবোর্ড কিছুই রাখেননি তারা। এই ঘরটাতে দলীয় কার্যালয় হিসেবে পরিচিতি করার চেষ্টা করছেন তারা। এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও সেখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, সেটি পেয়েই খুশি তারা। এটা পার্টি অফিসই বলা হলেও আদতে এটা একটা বাণিজ্যিক অফিস বলেও দাবি করেন তারা। এমনকি কেনা হয়নি নতুন কোনো আসবাবপত্র। আগের সংস্থার চেয়ার টেবিলে চলছে দৈনিকার কাজ।